লঙ্কাওই বিচের পাশেই ছিল আমাদের হোটেল, আর এই হোটেলের বারান্দা থেকে এই যে পুরো ভিউটা দেখা যাচ্ছে একদমই সমুদ্রের কাছেই। যেহেতু এটা একটা আইল্যান্ড, খুব একটা দূরে না। আর আমরা এখান থেকে এই যে হেঁটে এখানেই যেতাম। সামনে খাবারের দোকান, পাশে অনেক খাবারের দোকান, একদম মেইন পয়েন্টেই আমরা ছিলাম। পুরা মানে সব জায়গা, পুরো জায়গাটা একদম গম গম থাকে টুরিস্টে। তারপরে রাতের খাবার আমরা খেলাম। পাশেই ইন্ডিয়ান একটা বড় রেস্টুরেন্ট ছিল, সেখানে ডাল মাখনি, তারপরে বাটার চিকেন আর হচ্ছে নান। সত্যি কথা বলতে খাবার মোটামুটি ছিল, আর চিকেনটা একেবারেই ভিতরে গন্ধ ছিল, শুধু গ্রেভিটা আর ডাল মাখনিটা দিয়েই আমরা রুটিটা খেয়েছি। এত বড় একটা রেস্টুরেন্ট, প্রচুর মানুষ খাচ্ছে, কিন্তু এরকম খাবার কেন বুঝলাম না। যাই হোক, তারপরেও যা খেয়েছি আলহামদুলিল্লাহ। পরের দিন সকালবেলা উঠে চলে গেলাম কেবল কারে ওঠার জন্য। কেবল কারের এখানটা এত সুন্দর, আগের বার এসেও আমি খুব মুগ্ধ হয়েছি। এবার তো আরও আপডেটেড, মানে আরও সুন্দর করেছে। আগের বার আমরা স্কাই ব্রিজটা পাইনি, কারণ আগের বার তখন স্কাই ব্রিজের কাজ হচ্ছিল। এই যে কেবল কারে যেদিন উঠবো সেদিন তো নিচে থেকে বলেছে স্কাই ব্রিজে উঠা যাবে না, বাট উপরে যাওয়ার পরে আলাদা টিকিট কেটে উঠা গেছে। খুব অল্প মানুষই উঠতে দিচ্ছিল। আর এই দেখেন, এত মেঘ, এত মেঘ যে বৃষ্টির মতো আমাদের কেবল কারের গায়ে পানি পড়তেছে। আসলেই তো বৃষ্টির মতো, বৃষ্টির মেঘই। এখন যেহেতু বর্ষার সিজন, উপরে পুরা ভেজা ছিল, কিন্তু খুবই ভালো লাগতেছিল। এর আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু পুরা সানলাইট ছিল, উপর থেকে নিচটা সবুজ, একদম অনেক সুন্দর দেখা যাচ্ছিল। বাট এবারের সৌন্দর্যটা কিন্তু অন্যরকম, মেঘে ঢাকা। মানে আমরা কেবল কারে উঠছি, কোথায় যাচ্ছি জানি না, পুরাটা শুধু অন্ধকার হয়ে আছে মেঘে, আর এর মধ্য দিয়েই যাচ্ছি। খুব ভালো লাগতেছিল, বেশ একটা অ্যাডভেঞ্চার ভাব ছিল। আর এই যে দূর থেকে একটা ঝর্ণা দেখা যায়, এই ঝর্ণাটা কি সুন্দর, একটা পাহাড়ি ঝর্ণা। এসব দৃশ্য দেখতে কার না ভালো লাগে। পাহাড়, সমুদ্র, আকাশ, তিনটার কম্বিনেশন যখন থাকে তখন কিন্তু সেই জায়গাটায় অদ্ভুত সুন্দর হয়। উপর থেকে দেখেন সমুদ্রটা কি সুন্দর লাগতেছে। আর এই যে পাহাড়ের যত উপরে যাচ্ছি তত মেঘে ঢেকে যাচ্ছি। এই পাহাড়টা অনেক উঁচু, অনেক উঁচু। গেন্টিং হাইল্যান্ডের এর কাছে কিছুই না, কারণ গেন্টিং হাইল্যান্ডে কিন্তু অনেক উঁচু পাহাড় থেকে তারপরে কেবল কারে উঠতে হয়, এজন্য বোঝা যায় না। আর এটা অনেক খাড়াভাবে উঠতে হয়, উপর থেকে নিচে তাকালে ভীষণ ভয় লাগে। আর এই যে কেবল আমরা স্কাই ব্রিজে মা মেয়ে হাঁটতেছি, ওর বাবা উঠে নাই, তো ভয়ই লাগতেছিল, কারণ খুব কম টুরিস্ট উঠতে দিচ্ছিল, আর খুব পিছলা ছিল। মানে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি মানে ওভাবে বৃষ্টি গায়ে পড়তেছে না, বাট ভেজা ভেজা সব কিছু। যাই হোক, এই দেখেন ওই স্টেশন থেকে আরেকটা স্টেশনে গেলাম আরও উপরে, মেঘের ভিতরে। শুধু কোনো রকমে কাছে আসলে কেবল কারগুলো দেখা যাচ্ছে। দেখেন একটু দূরে গেলে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে এত মেঘ ছিল। তো এটা অন্যরকম ভালো লাগা। ঠান্ডা লাগতেছিল, বাতাস ছিল, ভালো লাগতেছিল। বাট নিচের ইয়াগুলা যে একটু দেখবো, সেই দেখার অপশনটা ছিল না। এই যে আবার নেমে আসতেছি, আর যত নিচে নামতেছি তত দেখতেছি, আর উপরে তো বোঝাই যাচ্ছে না কোথায় আসি। যাই হোক, এটা খুব ভালো একটা অ্যাডভেঞ্চার ছিল। মেয়ে তো খুশি হয়েছে, কারণ ওর ছোটোবেলার কথা একদমই মনে নেই। ছোটোবেলায় কেবল কারে খুব লাফায় লাফায় উঠছে, ভয় পায়নি এক ফোঁটাও। বাট এবার একটু ভয় পেয়েছে, বলে যে মা একটু ভয় ভয় লাগতেছে। পরে ওঠার সময় যদিও একটু সামান্য ভয় পেয়েছিল, নামার সময় আর না। তবে প্রথমবার আমি ভয় পেয়েছিলাম, মেয়ে হি হি করে হাসছিল, কারণ তখন ও 3 বছর, বুঝতো না কিছুই। আর ওখানে ঘোরা শেষ, নেমে আসার পরে আমরা চলে গেলাম ঈগল পয়েন্টে। ঈগল পয়েন্টে না গেলে তো লাঙ্কাওয়ে যাওয়ার ইয়াই হয় না। সবাই ঈগল পয়েন্টে যেয়েই ছবি তুলে দেয়, আসছি লাঙ্কাওয়েতে। এটাই হচ্ছে ইয়া। এটাও সমুদ্রের পাশ দিয়ে সুন্দর একটা জায়গা, একটা সুন্দর মেড ঈগল আছে। এটা আর কি খুব ইম্পর্ট্যান্ট কিছু না, তারপরও দেখতে ভালো লাগে, ছবি তোলার একটা সুন্দর জায়গা, এই জন্যই যাওয়া। ভালোই লাগলো। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে রাস্তাগুলা। দেখেন কি সুন্দর রাস্তা। আমাদের যে গাড়িটা নিয়েছিলাম, সেই গাড়ির ড্রাইভার ছিলেন একজন মহিলা। তো হিজাবি মহিলা যেহেতু ছিলেন, তার পাশে আমি বসেছিলাম, এজন্য ভিডিওগুলো খুব সুন্দর করতে পেরেছি। তার ড্রাইভিং দেখছিলাম, এত সুন্দর করে ড্রাইভ করছিলেন। সত্যি কথা বলতে দেশের বাইরে ড্রাইভিং দেখলে আমার ভীষণ ভালো লাগে, আর আমার মনে হয় এভাবেই ড্রাইভ করা উচিত। আমাদের দেশের মতো এত বাজে ড্রাইভিং মনে হয় আর কোথাও করে না, কি বলবো। আর রাস্তাগুলো এত সুন্দর,
যে কোনো বিচের মানে আইল্যান্ডের রাস্তাই খুব ভালো হয়। আর এটা যেহেতু একটু বড় আইল্যান্ড, খুব সুন্দর রাস্তায় গাছে ঘেরা। এত ভালো লাগতেছিল, আমি যে রাস্তার ভিডিওই করতেছিলাম বারবার, আর খুব এনজয় করতেছিলাম। কারণ কি, প্রথমবার মেয়ে অনেক ছোট থাকাতে গাড়ির ভিতরে ওকে নিয়ে অনেক সময় দিতে হচ্ছিল, এই জিনিসগুলো আমি ওভাবে এনজয় করতে পারিনি। এবার মেয়ে বড় হয়েছে, ও নিজেও এনজয় করেছে, আমরাও করেছি, বেশ ভালো লেগেছে। তারপরে ঘুরে আসার পরে আমরা টুকটাক খাবার খেলাম, এই খাবারগুলো আসার পথে খেয়েছি। আর ছিল মালয়েশিয়ান টি, খুবই বিচ্ছিরি। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।